হাজরা চালান কি? আজকে আলোচনা করব হাজরা চালান কি। হাজরার কথার অর্থটা বুঝতে হবে প্রথমে বন্ধুরা। হাজরার কথার অর্থ হচ্ছে যে হাজির হই বা কথা অনুসারে যে হাজির হই, হাজির হওয়াটাকেই হাজরা চালান বলে। আর হাজরা চালান অর্থাৎ হাজরা যারা হাজির হই, ভূত প্রেতই হাজির হই। হাজির যখন হই তখন তাকে ভোর বা প্রেত চালান, ভূত প্রেত চালান বলা হয়। সেই চালানটাকে নতুন অর্থ প্রকাশ করেছে, যেটার নাম দিয়েছে হাজরা চালান, কিন্তু আসলে ভূত প্রেত চালানটাকেই হাজরা চালান বলা হয়। তো যারা হাজির হয়, ভূত প্রেত কি হয় কি, যে সাধক থাকে তার কথা অনুসারে হাজির হয়। তো হাজরা চালান যার উপরে করা থাকে সে সম্পূর্ণভাবে বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়, কথাবার্তা বলতে পারে না। আর যখনই সেই মন্ত্রটা পাঠ করে সাধক, তখনই দেখা যায় কি যার উপরে চালান দিয়েছে সে পাগলের মতো বকছে আর আবল তাবল বকছে, কিছু বলতে পারছে না। কিন্তু এগুলো কাটানো হয় বন্ধুরা, এগুলো কাটানো হয়, সহজেই কাটানো হয়। হাজরা চালান অর্থাৎ শিবগণদেরই, শিবগণ যেগুলো থাকে, শিবগণ মানে বুঝতে পারলেন, ভূত প্রেত পিশাচ এগুলো সব শিবগণদের মধ্যেই পড়ে। তো এইগুলোই জিনিস থাকে, আশা করি এগুলো জিনিস থাকে। একটা কথা বলার ছিল বন্ধুরা, যে প্রেতটা বা ভূতটা যে অসুখে মারা গেছে আর যে ব্যক্তিকে ধরেছে সেই ব্যক্তিকে সেই রোগ সৃষ্টি করে। কিন্তু রোগটা হয় কি, ব্যক্তিটা বুঝতে পারে, অর্থাৎ যে যার উপরে চালানো হয়েছে সে বুঝতে পারে কি আমার এই রোগটা সৃষ্টি হচ্ছে। কিন্তু দেখা যায় ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ যখন রিপোর্ট করা হয় তখন দেখা যায় সে নর্মাল আছে। কিন্তু যে ব্যক্তিটাকে ধরেছে সে ব্যক্তিটা বলে আমার অমুক অসুবিধা অমুক জায়গায় হচ্ছে। কিন্তু বলা যায় কি এইগুলো প্রবলেম অনেক সময় করে রাখে ভূত প্রেত চালান বা হাজরা চালানে, এগুলো প্রবলেম অনেক সময় করে রাখে। আর আপনাকে ভাবতে হবে কি এটাকে কিভাবে কাটান দেব, অর্থাৎ এই চালানটাকে কিভাবে কাটান দিব। তো যদি আপনি জানেন না আর লক্ষণ দেখেই বোঝা যাচ্ছে কি প্রেত চালান বা হাজরা চালান করা আছে, ভূত প্রেত চালান করা আছে, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে প্রথমে তো আপনার যেটা করার সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান মন্দিরে সাথে একটা জলের বোতল নিয়ে যাবেন। যখন পাঠ করবেন তখন 11 বার পাঠ করবেন আর বোতলের ছিপিটা খুলে রাখবেন। খুলে পাঠ করবে, পাঠ করা হয়ে গেলে বীজ মন্ত্র জাপ করবেন 108 বার। জাপ করার পর তারপরে ছিপিটা লাগিয়ে দিবেন, লাগিয়ে বোতলটা নিয়ে চলে আসবেন বাড়ি। এবার ওই জলটাকে আপনাকে, আর মাছ মাংস মোটেই খাবেন না। যদি আপনার বাড়িতে এমন পেশেন্ট রয়েছে কি যার উপরে প্রেত চালান আর ভূত প্রেত চালান বা হাজরা চালান করা আছে, তো মাছ মাংস মোটেই খাবেন না। আর মাছ মাংস ডিম মোটেই খাবেন না। আর তারপরে আপনাকে ওকে স্নানের জলে দিবেন, কিছুটা দুধ দিবেন স্নানের জলে, আর ওই জলটা দিবেন এক ছিপি বা 2 ছিপি ঢেলে দিবেন, আর ওটা দিয়ে স্নান করাবেন। আর যখন খেতে পড়বে খাবারে তখন 2-3 ফোঁটা জল ওই বোতলের জলটা দিবেন। এইভাবে করলে কিছুটা আরাম পাবে বন্ধুরা। সম্পূর্ণ তো আরাম হবে না, কিন্তু কিছুটা আরাম পাবে। ধন্যবাদ বন্ধুরা।